ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের ক্লাসে আমরা দেখব সামনে রমাদান উপলক্ষে রমাদানের কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট বা ব্যানার এই ধরনের ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি তার একদম বলা চলে যে শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো এবং দুইটা ডিজাইন আমরা দাঁড় করাবো। সেই দুইটা ডিজাইন নিয়ে আমি ইতিপূর্বে আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম। এই হচ্ছে সেই দুইটা ডিজাইন। আমি আজকে আপনাদের এই দুইটা ডিজাইন একদম দাঁড় করিয়ে দেখাবো, একদম সিম্পল প্রোডাক্ট নিয়ে বা সিম্পল, এখানে প্রোডাক্ট বললে ভুল হবে, সিম্পল কিছু এলিমেন্ট, যেমন এইটা শুধুমাত্র আমরা নিবো আর এখান থেকে এই দুইটা কিছু কালেক্ট করতে হবে। মানে যা যা কালেক্ট করতে হয় এগুলো তো আমরা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিই, আপনারা সেখান থেকে শুধু নিয়ে কাজ করবেন। আর ৩ নাম্বারটা এখন কন্টিনিউ কাজ চলছে, এটাতে আরো অনেক কাজ বাকি আছে। ৩ নাম্বারটা আমরা হাইড করে রাখি, তাহলে আমরা ২ নাম্বারটা এবং ১ নাম্বারটার দিকে একটু নজর দিই। আজকের ক্লাসে আমরা একদম বিস্তারিত আলোচনা করব কিভাবে এই ধরনের সিম্পল ডিজাইনগুলো আমরা দাঁড় করাইতে পারি। এখানে কিছু ভুল আছে, এই ভুলগুলো আমরা আজকের ক্লাসে সংশোধন করতে পারবো। আবার এখানে কিছু আমরা চাইলে এইটার মতো না করে আরো কিছু আপডেট কিছু করতে পারি। এগুলো আজকের ক্লাসে A to Z দেখবো ইনশাআল্লাহ। তো শুরুতেই এর জন্য আমাদের ডিজাইন থেকে আগে আইডিয়া আমরা জেনারেট করি। আমরা ২ নাম্বার ডিজাইনটাকে অফ করি, শুধুমাত্র ১ নাম্বারটা অন রাখি। তো আমরা এই ১ নাম্বার ডিজাইনটাতে আমরা কি কাজ করছি এটা একটু বোঝার চেষ্টা করি। ১ নাম্বার ডিজাইনটাতে যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি, ব্যাকগ্রাউন্ডে একটু কিছু কাজ করা হয়েছে, যেটা একটা মসজিদ দিয়ে কাজ করা দেখা যাচ্ছে। এরপরে উপরে একটা এই ধরনের একটা এলিমেন্ট ইউজ করা হয়েছে, যেটা এটাকে আপনারা গুগলে রমাদান মিনার বা এমনি মিনার লিখে সার্চ করলে হয়তো পেয়ে যেতে পারেন। এরপরে আছে এখানে কিছু একটা ফ্লাওয়ার এলিমেন্ট, এইটা আমাদের এই একদম উপরে, এইটা আমাদের কালেক্ট করতে হবে। আর এখানে নিচের দিকে দেখেন এই যে দাগটা, এই দাগটা আমাদের এখানে শেপ দ্বারা হোক, পেন টুল দ্বারা হোক, ব্রাশ দ্বারা হোক, এটা আমাদের ক্রিয়েট করতে হবে। মানে আমরা আগে আইডিয়া নিচ্ছি এখানে কি কাজ করা হয়েছে, তারপরে এখানে একটা শেপ ক্রিয়েট করছে, এই শেপের এখানে একটা স্ট্রোক দিয়ে আরেকটা শেপ নিছে, এখানে একটা লাইট ইফেক্ট ফেলাইছে। আচ্ছা, ১ মিনিট আমি একটু দেখতেছি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এর পিছনে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার আসছে, কেন আসছে, এটা কিভাবে আসছে, এটা আমরা একটু দেখবো। তো শুরুর দিকে আমরা যদি একটু আমাদের এই ১ নাম্বারের লেয়ার গুলো একটু অন করি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কাজ শুরুতে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা কতগুলান কাজ করছি, এখানে গ্রুপ করে রাখছি। ব্যাকগ্রাউন্ড আমাদের এতগুলান কাজ করতে হয়েছে। তারপরে আমাদের টেক্সটের দিকে চলে যাই, টেক্সটে আমরা তো শুধুমাত্র টেক্সট অ্যাড করছি, এটার আর দরকার নাই। মিনার, আমাদের এই মিনার গুলো আছে। তো আমরা একটা এর পাশে একটা নিচের দিকে একটা ইয়ে করি, নিউ আর্টবোর্ড নেই, আর্টবোর্ড নিয়ে ডিজাইনের কাজ শুরু করি। তো প্লাসে ক্লিক করলাম, নিউ একটা আর্টবোর্ড আমাদের হয়ে গেল। এখন আমরা এখান থেকে আমাদের ডিজাইনটাকে দাঁড় করানো ট্রাই করি। তো এখন আমরা শুরুতে যেটা করব, এই আর্টবোর্ডে আমরা একটা ফিল কালার নিব, ফিল কালারটা আমাদের সাদাই নিব। এই যে আমাদের ৪ নাম্বার আর্টবোর্ড, আর্টবোর্ডটা এখন সিলেক্ট আছে। আচ্ছা, এটাকে আমরা একটু অফ করি, জাস্ট ৪ নাম্বারটাকে অন করি, হ্যাঁ। এরপর আমরা এখান থেকে সলিড কালার দিয়ে দিচ্ছি, সলিড কালারটা এখন আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিব, হ্যাঁ। জাস্ট হোয়াইট দিলাম। এখন আমরা আমাদের পরবর্তী কাজগুলো করতে পারি। প্রথম অবস্থায় আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে একটা কিছু বসাইতে হবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট যদি আমরা একটু দেখি, রমাদান পোস্ট, এখানে আমাদের একটা অলরেডি এড করে রাখছি আমরা ফোল্ডার। এখান থেকে যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিয়ে নিচ্ছি, এখানে জাস্ট পেস্ট করতেছি। একটু পরে আমি জুম করে দেখাচ্ছি এটা কি ব্যাকগ্রাউন্ড, আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন মোটামুটি বোঝা যাচ্ছে আশা করছি। এখন একটু যদি একটু জুম করে দেখেন, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখন ইউজ করব। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা টেনে আগে পুরোটা ফিল করে দিই, মানে আমাদের আর্টবোর্ডের যতটুকু দরকার ততটুকু আমরা করে দিচ্ছি। আচ্ছা, এই পজিশন দিলাম। এটাকে টেনে একটু চাইলে কাস্টমাইজ করে দিতে পারি, ধরেন এই পজিশনে রাখছি, দেন ওকে করতেছি। এই হলো আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ডের কাজ। এরপরে আমরা এই ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করব, এটা আমরা একটু পরে করতে পারি বা ইয়েলো করে নিতে পারি এখনই। এইটার উপরে আমরা যেমন এই যে এখান থেকে নরমাল থেকে আপনারা চাইলে কালার মোড চেঞ্জ করেও দেখতে পারেন যে ইয়েলোর কাছাকাছি কোনো কিছু যায় কিনা। আমরা একটু দেখি, যদি না যায় আমরা এই ব্যাকগ্রাউন্ডে কাজ পরে করব, মিনারটাকে নিয়ে আসবো তারপরে কাজ করবো। আচ্ছা, এখন যাচ্ছে না, তাহলে আমরা আগে মিনারটাকে নিয়ে আসি, কারণ মিনার থেকে আমরা কালারটাকে পিক করবো। তো প্লেস ইমবেড করতেছি, করার পরে আমাদের এখানে মিনারটা কোনটা একটু আমাদের দেখতে হবে। এই যে এই মিনারটা, তো এটাকে আমরা শুরুতে নিয়ে নিব। এই যে চলে আসছে। এখন এইটাকে আমাদের কালারে কনভার্ট করতে হবে, বিভিন্ন কালারে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বর্তমানে একটু এই যে যে নিচে যে কালারটা নিছি, সরি, যে ব্যাকগ্রাউন্ডটা নিচে এটাকে একটু হাইড রাখি। এখন আমরা এটাতে একটু কাজ করি। এইটার আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন বা কালার ব্যালেন্স থেকে আমরা কাজ করতে পারি। তো আমরা শুরুতে হিউ অ্যান্ড স্যাচুরেশনে চলে গেলাম, গিয়ে আমরা এখান থেকে ইয়েলোটাকে বাড়াই দিচ্ছি। দেখি কোন পাশে ইয়েলোটা বাড়ে, একটু আমরা দেখি। আচ্ছা, এইদিকে ইয়েলোটা মোটামুটি বাড়তেছে, ও বেশি চলে আসছে। এই পজিশনে রাখি, এইটাকে একটু লাইট করি। এখানে হোয়াইট বাড়াইলে হোয়াইট বাড়বে, তো আমরা হোয়াইট বাড়াবো না, হোয়াইটটাকে একটু ডাউন করবো। ক্লিপিং মার্কস করে দিচ্ছি, আগে আমরা ইমেজের উপর ইফেক্টটা ফেলতে চাচ্ছি, তারপরে আমরা পরের কাজ করবো। আচ্ছা, এই পজিশনে আসছে। তারপরে আমরা দেখি আমাদের কালার ব্যালেন্স থেকে আমরা কাজটা করতে পারি একটু। কালার ব্যালেন্স আসার পরে আমরা দেখি ইয়েলোর দিকে নিয়ে আসতেছি, ইয়েলোটাকে বাড়ানোর চেষ্টা করতেছি আর কি।
যেহেতু আমাদের ইয়েলোটাকে আমরা এখানে হাইলাইট করব। আচ্ছা, এই পজিশন আমরা নিচ্ছি। হ্যাঁ, মোটামুটি দেখেন ব্যাকগ্রাউন্ডের এই উপরের ইয়েলোর সঙ্গে মোটামুটি একটা ম্যাচ করছে। যেহেতু এটাতে আমাদের আরো অনেক বেশি সময় দিতে হবে, তো ক্লাসে আপনারা এইটুকু বোঝার চেষ্টা করেন আমাদের কি ছিল, আমরা কি কতটুকু কনভার্ট করলাম। দেখেন এখানে আমরা যদি এই দুটাকে অফ করি, দেখেন আমাদের এলিমেন্টের কালার ছিল এরকম। একটু যদি জুম করে দেখাই হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। এলিমেন্টের কালারটার দিকে একটু ফোকাস করেন। আমরা জাস্ট কালার ব্যালেন্স এবং হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে কাজ করার পরে এটার কি পরিবর্তন আসছে দেখেন, এইরকম একটা পরিবর্তন চলে আসছে। তো মোটামুটি খারাপ না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমরা এটা এই পজিশনে রাখতেছি। এটাকে আমরা ক্লিপিং মার্কস করে দিতে পারি। তারপর আমাদের দেখেন এইটাকে আমরা এখন অন করতে পারি। দেখেন হালকা হালকা ইয়েলো ইফেক্ট চলে আসছে। এখন এইটাকে যদি আমরা রিলাইজ ক্লিপিং মার্কস করি, তাহলে আমাদের দুইটাতেই এইটার ইফেক্ট একটা পড়বে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এই পজিশনে দাঁড়াইছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এইটাতে একটু ইফেক্ট ফেলবো। এই যে এখানে দেখেন এই এই জায়গাতে ইয়েলো লাইট ফেলাইতে হবে আমাদের। ইয়েলো লাইট ফেলানোর জন্য আপনারা চাইলে পিন্টারেস্ট থেকে এটা ডাউনলোডও করতে পারেন, বুঝছেন। পিন্টারেস্টে গিয়ে আপনারা যদি আহ, একটু সার্চ করেন, অথবা ওখানে আমরা ক্রিয়েট করে নিতে পারি আমাদের ইয়েকে, ফটোশপে এটাকে ক্রিয়েটও করতে পারি। আমরা ফটোশপে ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে যদি একটু সার্চ করি, দাঁড়ান, ইয়েলো ইয়েলো লাইট, ঠিক আছে। এইটা আমরা জাস্ট লিখলাম, দেখি আমাদের কি কালার চলে আসে, কি কি লাইট আসে আর কি, কালার নয় তো। এখন এই দেখেন বিভিন্ন ধরনের এখানে লাইট মাইট চলে আসছে। এখন এখান থেকে আমাদের আহ, একটু উপরের দিকে দেখেন, এই যে উপরের দিকে কিছু আছে, এই যে ইয়েলো লাইট ব্যাকগ্রাউন্ড, এখানে কিছু ভিডিওর কিছু অপশন আছে। ধরেন আমরা এইটাতে ক্লিক করলাম, দেখি এইটা থেকে কি কি পাই আমরা। তো পিন্টারেস্ট থেকে এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। এই যে এইটা যেমন ধরতে পারেন, এইটাকে আপনি নিতে পারেন, নিয়ে এখানে শুধুমাত্র সাদা একটা ইফেক্ট দিলে হয়ে যাবে। অথবা এই যে এগুলো লাইটকে আপনারা নিতে পারেন, এই যে এইটাকে, এগুলোতে ক্লিক করে করে একটার একটার ভিতরে চলে যাবেন। দেখেন বিভিন্ন এই যে ইফেক্ট চলে আসতেছে। ধরেন এটাকে আমরা জাস্ট কপি করলাম এখান থেকে, কপি করে আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসলাম, এটার উপর পেস্ট করতেছি, জাস্ট পেস্ট করলাম। এখন এটার কালার মোডটা আমরা চেঞ্জ করবো, নর্মাল আছে। এটাকে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। স্ক্রিনে দিলে বেশি ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আগে দেখি একটু ইয়েলোটা কোন জায়গাতে ভালো পাই আমরা। হার্ড লাইট, আচ্ছা আমরা দেখি স্ক্রিনে দিয়ে রাখি। দেওয়ার পরে আমরা এটাকে টেনে আমাদের ইয়ের উপরে নিয়ে আসি। এই যে আমাদের যে মিনারটা আছে এটার উপরে তো দিতে যাচ্ছে, এটার উপরে আমরা জাস্ট বসাই। এই যে মোটামুটি ভালো আসছে। হ্যাঁ, এই কালারটা আমরা এখানে দিতে পারি। এরপরে আপনি চাইলে এটাকে একটু ছোট বড় করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। দেখেন দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, একদম যে খারাপ লাগতেছে তা কিন্তু নয়। একটু লাইটটা বেশি হয়েছে, লাইটটা আপনারা চাইলে পরে কমায় নিতে পারবেন। আমরা একটু এইভাবে বড় করে দিতে পারি, যেন আমাদের এই ফিল কালারটাকে এখানে ফিল দেয় একটা। আচ্ছা, এরকম একটা লাইট দিয়ে দিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে আরেকটা আমাদের কাজ করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ডের এইটার অপাসিটিটাকে একটু হালকা ডাউন করতে পারি। আগে ডাউন করার আগে চলেন আমরা আমাদের যেটা দরকার সেটা নিয়ে আসি। আমাদের মসজিদ দরকার। তো আমরা আমাদের প্রিন্টারেস্টে আসার পরে এখানে আমরা লিখতেছি এম ইউএস মাস মস্কিউ পিএনজি আমরা লিখবো জাস্ট, বা আপনারা মসজিদ পিএনজি লিখলেও পেয়ে যাবেন। লিখে ইন্টার হিট করলাম, দেখেন এখানে কিছু পিএনজি চলে আসবে। এখান থেকে আমাদের যে কোনো একটা পিএনজি যেটা আমাদের কালারের সঙ্গে বা কালারের সঙ্গে না গেলেও চলবে, আপনার কালোটাও নিতে পারেন। আমরা কালোই নিব। দেখেন এখান থেকে আমরা একটু খুঁজবো যে কোনটা আমার কাছে ভালো লাগতেছে, এইটাও আপনি নিতে পারেন। আর নিচের দিয়ে গেলেও আরো কিছু পাবেন। এগুলো আপনাদের কালেক্ট করতে হবে। এগুলো একটু মাথায় নেন, আমরা কিভাবে কিভাবে একটা ডিজাইন দাঁড় করাই। মানে ডিজাইন দাঁড় করাইতে তো অনেক সময় লাগে। আগে আপনাকে আইডিয়া নিতে হবে যে আমি ডিজাইনটাতে কি কি করতে চাচ্ছি। এটার পরে আপনি যে কোনো জিনিস অনায়াসে, ধরেন আমি এটাকে কপি করি। এখন এটাগুলো লোড হতে দেরি হচ্ছে, তো এগুলোতে আমরা না যাই। আমরা উপরে এই মসজিদটাকে কপি করলাম। কপি করার পরে এখানে এসে জাস্ট পেস্ট করতেছি। হ্যাঁ, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। কন্ট্রোল, আচ্ছা, টি তে ধরার আগে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা এটাকে আমাদের ইয়ে অনুযায়ী, আমাদের আর্টবোর্ড অনুযায়ী পুরোটা করে দিব। আচ্ছা, ধরেন এই পজিশন পর্যন্ত আমাদের আর্টবোর্ডের আমরা এখানে বসাইতে চাচ্ছি, জাস্ট ওকে করতেছি। আচ্ছা, এখন দেখেন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল এটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে, কারণ এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল না। তারপরে আমরা এখন দেখি একটু কালার মুডটাকে চেঞ্জ করে দেখি আমাদের নর্মাল থেকে অন্য কোনো মুডে নিলে এটাকে চেঞ্জ হয় কিনা। আচ্ছা, এখানে দেখেন লাইট এন্ড কালারে আমরা যখন আসতেছি, মোটামুটি একটা দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচিং ম্যাচিং ভাব চলে আসছে, বুঝছেন। তারপর আমরা এটা মাথায় রাখি, আমরা আরেকটু নিচের দিকে যাই। এই যে এটা স্ক্রিনেও মোটামুটি একটা ভাব আসতেছে, সলিড কালার ডোজে আসতেছে, লিনিয়ার ডোজে আসতেছে, এখানে ওভারলিতেও আসতেছে।
এভাবে আমরা দেখি যে সফট লাইটও মোটামুটি আসতেছে একটা ব্যাকগ্রাউন্ডের ম্যাচিং ম্যাচিং ভাব। এগুলো আমরা একটু দেখি কোনটাতে আমাদের ভালো মানায়, এটা আমরা জাস্ট দিয়ে দিব, ঠিক আছে? আমরা একটু দেখি জাস্ট। আচ্ছা, আমরা এখানে আগে সফট লাইটটা দিয়ে দেখি। ধরেন এই সফট লাইটটা দিলাম। এখন আমাদের এইটার অপাসিটিটাকে আমরা একটু ডাউন করতে পারি। মানে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইয়েটা নিলাম, মসজিদটা নয় কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে আমরা ইমেজটা নিয়েছিলাম সেইটা, ওইটার একটু অপাসিটি ডাউন করতেছি। আর আমরা যদি একটু জুম আউট করি, হ্যাঁ মোটামুটি একটা ভাব চলে আসছে, কিন্তু এখন ইয়েলো ভাবটা আসেনি। ইয়েলো ভাবটা আমরা চাইলে পরে ইয়ে দিয়েও করতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই পজিশন পর্যন্ত আমরা একটা কাজ করি, এর উপরে আমাদের একটা কাজ হবে এই। আচ্ছা, এটাকে আমরা আগে গ্রুপ করে ফেলি একটা, হ্যাঁ মিনারটাকে একটা গ্রুপ করি। এখানে আমরা জাস্ট লিখতেছি মিনার। আপনি যে কোনো নামে যেটাতে আপনার পছন্দ হবে সেটা, আমি এটা মিনার বলতেছি, মিনার হয়তো বা নাও হইতে পারে, আমি জাস্ট এই নামে এটাকে চিনি বা এই নামে আমি সার্চ করে পাই, এর কারণে আমি এইভাবেই এটাকে ইয়ে করি। আচ্ছা, এটা এই পজিশনে রাখলাম। আমাদের এক নাম্বার আর্টবোর্ডটা মানে আমাদের ডিজাইনের যেটা, এটাকে আমরা অফ করে দিচ্ছি। আমরা এখন আমাদের মেইন ডিজাইনে চলে আসি, আমরা বুঝতে পারছি এখানে আমাদের এখন কি কাজ করতে হবে। আচ্ছা, এখন এইটাকে ধরে আমরা একটু রিটোট করব। মিনারটাকে ধরে একটু হালকা একটু ঘুরাই দিচ্ছি। বেশি ঘোরানোর দরকার নাই, যেই পজিশনে রাখলে সুন্দর দেখাবে এরকম একটা পজিশনে নেন। হ্যাঁ, মোটামুটি এই পজিশনও ঠিক আছে। ধরেন এই পজিশনে। এখন আমরা এর নিচে একটা আর্টবোর্ড, সরি রেক্টেঙ্গল নিয়ে একটা রেক্টেঙ্গল আঁকবো। এখন রেক্টেঙ্গলের কালারটা নিতে আমাদের একটু সমস্যা হবে এই জায়গাতে, ঠিক আছে? এটা আমরা দেখবো কিভাবে আমি কালারটা সিলেক্ট করছিলাম, এর কারণে আমি ওইটাকে অফ করে দিলাম। এই পজিশনে নিলাম, নেওয়ার পরে এটাকে আমাদের মিনারের নিচে দিয়ে দিতে হবে এই পজিশনে। এখন এটার কালার কি হবে এটা নিয়ে আমাদের একটু ব্যাক পোহাইতে হবে। তো এটা কালার বর্তমানে আমরা দেখতেছি না, আমরা জাস্ট অফ রাখলাম এটাকে। আচ্ছা, অফ না রেখে একটা কালার দিয়ে নিই, এমনি শুরুতে একটা কালার দিই, কারণ এটা আমরা চেনা যাচ্ছে না, এখানে ম্যাচ করে যাচ্ছে একদম। তো ধরেন আমরা এখানে একটা ডার্ক কালারটাই দিয়ে রাখলাম, মোটামুটি এই কালারটা দেওয়া থাকুক। ঠিক আছে, এই কালারটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের লেখাগুলোকে আমরা আগে এর উপরে লিখি। তো লেখাটা আমাদের যেটা ছিল এটাকে আমি, আচ্ছা লেখাটা লিখলেও চলে, কপি করলেও চলে, আমি জাস্ট লিখি একটু নেন। রমাদান, আরটাকে আমি বড় লিখবো, ক্যাপিটাল লেটার লিখবো আর কি। রমাদান লিখলাম, লেখার পরে কন্ট্রোল এ দিয়ে ধরে এইটা একটা ফন্ট, এই ফন্টটাকে আপনাদের ডাউনলোড করতে হবে, আপনারা গুগল করলে পেয়ে যাবেন। আমি একটু নামটা একটু দেখাই দিই, দাঁড়ান। উম, একটু খুঁজে নিতে হবে, দাঁড়ান 1 মিনিট। হ্যান্ডেলসন হচ্ছে কি না, হ্যান্ডেলসন নয়, এইচ এর মধ্যেই আছে। আমরা আর একটু খোঁজার চেষ্টা করি, এইচ এর মধ্যে থাকবে। আমরা এখানে এইচ লিখে তাহলে দেখবো যে বেশ কিছু চলে আসছে। এখান থেকে আমরা একটা হিন্দ, শিলিগুড়ি, হ্যান্ডেলসন, হেদায়েতুল্লাহ, এই যে হেদায়েতুল্লাহ ডেমো নামের একটা ফন্ট আছে, এই ফন্ট আপনারা ডাউনলোড করবেন গুগল থেকে। হেদায়েতুল্লাহ নাম, ঠিক আছে? এটা একটা মানে আরবিক স্টাইলের ফন্ট। এই ফন্টের ইয়ে দিয়ে অনেকে দেখবেন ওই আপনাদের টি শার্ট গুলো ডিজাইন করে আলহামদুলিল্লাহ, যেমন ধরেন টি শার্টের বুকে লেখা থাকে আলহামদুলিল্লাহ, এই ফন্টটা ইউজ করে। অথবা লেখা থাকে ইয়ে করা আহ, মুসলিম, এই ফন্টটা দিয়ে তারা এগুলা ওই ইয়েগুলো ডিজাইন করে, টি শার্ট গুলো ডিজাইন করে। আচ্ছা, এটার কালারটা আমরা আমাদের এখান থেকে দেওয়ার চেষ্টা করি। আমাদের এই মেন যেই ইয়েটা আছে, মিনারটা আছে, এই মিনারটা থেকে কালারটা জাস্ট পিক করে দিলাম। তারপর আমরা চাইলে একটু লাইট দিতে পারি, এরকম একটা কালার ধরেন আমরা দিলাম শুরুর দিকে, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমরা এখন এই জায়গাতে বসাই, দেন কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা একটু বড় করি। ওকে, এই পজিশনে নিচ্ছি। এরপরে আপনার একটু বামে ডানে সরিয়ে যেই পজিশন আপনার রাখা দরকার সেই জায়গায় নেবেন। এখন রমাদান মোবারক আমি লিখছিলাম, এখানে আমরা জাস্ট এখন লিখবো মোবারক। আর মোবারকটা হবে অন্য একটা ফন্ট, ক্যাপিটাল লেটারে সব লিখলাম। এখান থেকে আমরা ধরেন আরিয়াল ফন্টটাকে সিলেক্ট করতে পারি। দেওয়ার পরে আমরা এখান থেকে লেটারটা কমিয়ে 30-এ বা 32-এ আপনি নিতে পারেন, আরো কমাইতে পারেন, 24-এও নিলেও খারাপ দেখাবে না। দেন এখান থেকে স্পেসটা আমাদের বাড়াইতে হবে, এই যে এইটা, এই স্পেসটা বাড়িয়ে একটু গ্যাপটা বড় করতে হবে। হ্যাঁ, এইরকম করলাম। এখন আমরা এটাকে মুভ টুল থেকে ধরতেছি, ধরার পরে এই পজিশনে নিচ্ছি, মানে এই এমটাকে আমরা নিয়ে আসবো এই আর এর এই যে হ্যান্ডেলটা আছে এই পজিশন বরাবর নিয়ে আসে আমরা জাস্ট এখানে একটা অ্যালাইন করার ট্রাই করবো। তো এখানে মোটামুটি ফিল হয়ে গেছে। তারপর আমার মনে হচ্ছে যে এন এর সোজাসুজি যদি হয় তাহলে দেখতে ভালো লাগবে। আমি এটাকে ধরলাম, ধরার পরে আমরা একটু আরেকটু বড় করতে পারি। আচ্ছা, এই পজিশনে এখন যদি আমরা ওকে করি একটু,
হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এটা আমাদের লেখা হলো। তারপরে এখানে আমি লিখছিলাম, মানে বাংলায় লেখার পর এটা ট্রান্সলেট করছিলাম যে রমাদানটা তোমার জন্য সুন্দরভাবে কাটুক, এবং বা আরো কিছু লিখছিলাম আর কি। ওইটাকে আমরা বাংলায় বাংলায় লিখে ইংলিশে ট্রান্সলেট করলে এখানে জাস্ট বসাই দেবো। ঠিক আছে? আপনি রমজান সম্পর্কে যদি কিছু লিখতে চান, যে রমজান আগামীতে আসতেছে, এর জন্য আপনি কারোর জন্য কিছু দোয়া করতে চান ওই রিলেটেড, তো আমি এখানে আর কিছু লিখলাম না, জাস্ট এখান থেকে ফটোশপের অটো যে টেক্সটটা আছে সেটাকে আমি এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, এটাকে ধরার পরে আমাদের এই যে এটাকে জিরো করতে হবে, এটা যেটা আমরা একটু আগে বাড়াইলাম, এটাকে জিরো করলাম। অ্যালাইনমেন্ট মিডিল থাকুক, তো গ্যাপটা আমাদের একটু বাড়াইতে হবে, ধরেন 24-এ দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা এটাকে একটু ওকে করে দেখি যে আমাদের টেক্সটের সাইজটা ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, খারাপ না। এখন এই টেক্সটটাকে আমরা হোয়াইট করব। মোবারক যেটা লিখছি ওই টেক্সটটাকে আমরা হোয়াইট করব। আচ্ছা, এই সময় হোসাইন মনে হয় জয়েন দিছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই মোবারক নামের যে ফন্টটা, এটাকে মানে টেক্সটটা আর কি, ফন্ট তো নয়, এটাকে ধরে আমরা জাস্ট ওকে করে দিচ্ছি সাদাতে। আচ্ছা, এই হচ্ছে আমাদের দুইটা ফন্ট, দুইটা আমরা সাদা করলাম। আমাদের মেন টাইটেল বা হেডলাইন যেটা, সেটা হচ্ছে রমাদান, ওইটাকে কিন্তু আমরা আমাদের ইয়ের কালার অনুযায়ী রাখার ট্রাই করছি। আচ্ছা, এটার আরেকটু আমরা স্পেসিংটা কমাই দিই, এটা বেশি মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, এখন মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে, তারপরও জানি না। আচ্ছা, আরেকটু স্পেসিংটা কমাবো, কারণ ওই আর এর ওই পাশে যে গ্যাপ থাকবে সেই গ্যাপ অনুযায়ী আমরা এটিকে মিলাই দেব। এগুলাতে কোথায় কি কাজ করতেছে একটু লক্ষ্য রাখেন, তাইলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই পজিশন পর্যন্ত আমাদের কাজ মোটামুটি শেষ। এরপর আমরা এখানে একটা ইলিপস টুল, রেক্টেঙ্গেল টুলই নিব, ইলিপস টুল নয়, রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে এরকম একটা রেক্টেঙ্গেল আঁকবো। আঁকার পর এটাকে চারদিক থেকে রাউন্ড করে দেবো। স্টক কালারটা আমরা অফ করতেছি, ফিল কালারটা থাকবে আমাদের এই ইয়েলো, মানে আমাদের এই যে ফন্টের কালারটা। দেন আমাদের প্রপার্টিজ এর নিচের দিকে এটাকে রাউন্ড করে দেবো, একদম একদম রাউন্ড থাকবে। এখানে আপনি লার্ন মোর বা অন্য কিছু লিখতে পারেন। আমি যেহেতু এখানে দোয়া করছিলাম তাই এখানে আমিন লিখছিলাম আমি। হ্যাঁ, আমি তাই আবার লিখে দিচ্ছি আমিন। ধরেন আমাদের এখানে এখন দোয়াই লেখা আছে, আমরা জাস্ট এখানে আমিন লিখতেছি, এ এম ডবল ই এন, আমিন। এইভাবে আমি লিখছিলাম, অন্যভাবেও লিখতে পারেন আপনারা। স্পেসিংটাকে জিরো করলাম। এখান থেকে আমাদের টেক্সটের কালারটাকে আমরা ইয়েলো নিতে হবে, কারণ এই সরি ইয়েলো বলতেছি, আমাদের ব্ল্যাক নিতে হবে, কারণ ইয়েলোর উপরে ব্ল্যাকই ভালো মানায়। আচ্ছা, আমিন লেখাটা আমাদের দেখেন কি হয়ে গেছে, ক্যাপিটাল লেটার এ পড়বে, এম ডবল ই এন, এগুলো স্মল লেটার হবে, তো ওইটাই আমরা স্পেসিং এ ভুল করছিলাম টাইপিং এ। আচ্ছা, এখন আমরা এখানে নিয়ে আসতেছি, দেখি আমাদের টেক্সটটা মানে নিচে চলে গেছে, এটাকে আমাদের রেক্টেঙ্গেলের উপরে বসাইতে হবে। আচ্ছা, এখন এই দুইটাকে ধরে আগে মিডিল করি, তারপরে এখন আমরা টেক্সটটাকে ধরে অন্য কাজ করব। যেমন টেক্সটের উপর ডবল ক্লিক করেন, টেক্সটের সাইজটাকে একটু বাড়ান, 30 করেন, রেগুলার থেকে এটাকে একটু বোল্ড করেন। আর কি করতে পারেন? আচ্ছা, এই পজিশন রাখলেই এনাফ, আর কিছু করতে হবে বলে আশা করা যাচ্ছে লাগবে না। আমরা একটু মিডিল করে দেব। আচ্ছা, দেওয়ার পরে আমাদের কাজ মোটামুটি একটু জুম আউট করেন, দেখেন আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি দাঁড় হয়ে গেছে, তাই না? এই পজিশন পর্যন্ত বুঝতে পারছেন এইটুকুর মধ্যে কি কাজ করছি আমরা। এখন বাকি যে কাজ আছে এটা ব্যাকগ্রাউন্ডের দিকে আমরা যাব। আমরা আগে আমাদের স্ট্রাকচারটা দাঁড় করালাম, এইটুকু বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখেন এখানে একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই রেক্টেঙ্গলটাকে মানে রাউন্ড করতে হবে। তো এটাকে আমরা ধরলাম, ধরার পরে আমাদের এই স্ট্রোকটাকে অফ করে দিতে হবে। এইটার একটু হালকা একটু রাউন্ড করবো, বেশি নয়। হ্যাঁ, মোটামুটি এই পজিশন পর্যন্ত করলেই এনাফ। তো এটা আমাদের একটা রাউন্ড হয়ে গেল শেপটা। এখন আমরা যদি চাই আমাদের এই শেপটাকে একটা ডুপ্লিকেট করব, তাহলে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করলাম। এখানে চলে আসি, আমরা লেয়ার প্যানেলটা অন করে নিয়ে এই যে দেখেন দুইটা হয়ে গেছে এখন। তো এখন আমরা এখানকার ফিল কালার একটা অফ করব, স্ট্রোক কালার দিয়ে দিব সেম কালার, দেন ওকে করব। এখন কন্ট্রোল টি দিয়ে একটু ধরে একটু বড় করব, বেশি বড় নয়, বেশি বড় হয়ে গেছে। আমরা একটু কোণা ধরে এইভাবে বড় করি। আচ্ছা, আর এখানকার স্টকটা আমাদের সাইজটা একটু দেখতে হবে, স্টক সাইজ যদি বেশি হয় স্টক সাইজটাকে কমাইতে হবে। স্টক সাইজ 4 এর বেশি হয়ে গেছে, আমরা 3 এর কাছাকাছি নেই বা 2 এর কাছাকাছি নেই। আচ্ছা, ওকে করি। এখন মোটামুটি স্টকটা ঠিক আছে। তো ধরেন এইরকম একটা ফিল দিচ্ছি আমরা এখানে, অন্য কিছুই নয়। আচ্ছা,
মোটামুটি ঠিক আছে। তারপর যদি একটু আরো সময় দেয় আরো কাস্টমাইজ করা সম্ভব, তো আমরা এটা যাচ্ছি না ওইদিকে। এখন মোটামুটি দেখেন আমাদের এইরকম একটা ডিজাইনের ব্যাক মানে স্ট্রাকচার রেডি হয়েছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের দিকে চলে যাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডের দিকে যদি আমরা এখন যাই, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইয়েলো ভাব নিয়ে আসতে হবে, কারণ এই ডিজাইনের সঙ্গে ইয়েলো ভাবটা যায়। তাহলে ইয়েলো ভাবটা আনার জন্য আমরা কি করব, আমরা এইটার উপরে আমাদের রেক্টেঙ্গলের নিচে এটার উপরে একটা প্লাস দিয়ে লেয়ার নিচ্ছি, অথবা আমরা কন্ট্রোল জেড দিই, অথবা আমরা কি করতে পারি, এখান থেকে সলিড কালার হিসাবে ইয়েলো কালারটাকে পিক করতে পারি। এই ধরেন আমাদের ইয়েলো কালার বা এইটার কালার, মোটামুটি এই কালারটাকে আমরা পিক করলাম। ওকে, দেন ওকে করতেছি। এখান থেকে আমরা কন্ট্রোল আই দিলাম, ইনভার্স করে নিলাম। এখন আমরা এখান থেকে ব্রাশ টুলটাকে ধরবো, ধরার পরে যে ফ্লোটাকে ডাউন করবেন, আর অপাসিটি 100% থাকলে চলবে, সমস্যা নাই। ফ্লোটাকে বেশি মাত্র মানে খুব কমই ইয়েতে নিয়ে যাবেন, একদম ডাউন করবেন, 12-13 বা 10-এর মধ্যে নিয়ে আসবেন। আচ্ছা, এখানে 12-13 হইলেও বেশি দেখাচ্ছে, আমি একটু আর একটু কমাই দিই। এই যে এখানে আমরা হালকা করে একটু ইয়েলো ভাব দিচ্ছি, মানে সব জায়গায় আপনাকে ইয়েলো করতে হবে এমনটা নয়, দুই এক জায়গায় ক্লিক করে দেখবেন মোটামুটি একটা ইয়েলো ভাব চলে আসবে। ঠিক আছে, আমি দিচ্ছি ইয়েলো ভাব। আচ্ছা, মোটামুটি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দাঁড় হবে যদি আপনি এই ক্লিপিং মার্কস দিয়ে কাজ করতে পারেন, কন্ট্রোল আই করে করে। ঠিক আছে, তাহলে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো আপনাকে প্রিমিয়াম ক্লাসগুলোতে ওগুলো দেখাবে না, এরকম একটা অবস্থা। আপনাদের আমি যে এই অল্প টাকার ক্লাসে যা শিখাচ্ছি না, যতদিন ধরে ক্লাস করাচ্ছি, এটা আসলে অন্য কোথাও পাবেন কিনা সন্দেহ আছে। আচ্ছা, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি দাঁড় হয়ে গেল। একটা ইয়েলো এলো ভাব দিলাম বিভিন্ন জায়গাতে ইয়ে করে। ঠিক আছে, এটা মোটামুটি একটা ভাব দেখা যাচ্ছে যে সুন্দর লাগতেছে। আপনাদের ওখানে কেমন লাগতেছে জানি না। আচ্ছা, আমরা এখন মুভ টুলে চলে যাই। আচ্ছা, আপনাদের ওখানে কি ইয়েলোটা বোঝা যাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইয়েলো আসছে? হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা, আমরা একটু দেখি, দাঁড়ান। মোটামুটি ইয়েলোটা যদি বেশি মনে হয় তাহলে আমরা এটার একটু অপাসিটি ডাউন করে দিব। মোটামুটি বেশি ডাউন করলে আবার খারাপ দেখাবে। এই 70-75 এর দিকে নিয়ে আসেন, মোটামুটি একটা ইয়েলো ভাব চলে আসছে। এখন এটার উপর আমাদের আরেকটু কাজ হচ্ছে, আমরা এই আহ, আমাদের এই মিনারটার সঙ্গে একটা লাইন অ্যাড করব। তো আমরা যদি একটু সরি, আমরা যদি একটু মিনারের গ্রুপটা অন করি, দেন এর উপরে আমরা লাইন অ্যাড করব। এর কারণে আমরা এর উপরে এর উপরে বলতে এখানে একটা রেক্টেঙ্গেল এরিয়ায় ক্লিক করে রাইট বাটনে ক্লিক করেন, দেখবেন লাইন নামের একটা শেপ আছে, লাইন টুল, এইটাতে আমরা আসলাম। আসার পরে এভাবে টেনে দিচ্ছি। ওকে, এইটার আমাদের কালার থাকবে ইয়েলো, স্টোক কালার থাকবে ইয়েলো। দেন ওকে, এখানে বেশি ইয়েলো মনে হলে এটাকে আমরা একটু কাস্টমাইজ করতে হবে, বেশি ইয়েলো লাগতেছে। এখান থেকে আমাদের এই কালারটাকে আমরা দিয়ে দিচ্ছি। দেন আমাদের লাইনটাকে স্টোকটাকে আরেকটু বাড়াচ্ছি। স্টোকটা বেশি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে। আচ্ছা, মানে ঠান্ডা ঠান্ডা ভাব বলতে আমাকে ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব বলতে অন্যকে ঠান্ডা লাগার কথা বলবো। আচ্ছা, এখন আমরা এটাকে একটু রিটোর করে দেবো, মানে বেশি রাউন্ড হয়ে মানে বেশি ঘুরে গেছে, এটাকে আমরা হালকা একটু সোজা করি। দেন ওকে। আচ্ছা, এটাকে আমরা এখন আমাদের এই ইয়ের মিডিলে নিতে হবে। ঠিক আছে, এই রিংটার মিডিলে নিতে হবে। তো এর কারণে আমরা একটু মুভ টুল দিয়ে সরাই নিলাম। আর একটু আমাদের রিটোর করতে হবে, এটা বেশি ঘুরে যাচ্ছে। এগুলাতে একটু বেশি সময় দিবেন, কারণ এগুলো যদি দেখতে রিয়েলিস্টিক না মনে হয় তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর লাগবে না। এখন দেখেন মোটামুটি জায়গা পজিশনে বসছে। এখন আমরা কই গেল আমাদের মিনারটা, এই মিনারটাকে আমরা গ্রুপটা অফ করি, এই মিনারটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করলাম। একটু অপেক্ষা করি, হচ্ছে, এই যে লোড হচ্ছে। এটা ডুপ্লিকেট হইতে একটু সময় নিচ্ছে, কারণ অনেকগুলান কাজ করছি তো এর মধ্যে, এর কারণে ফটোশপ একটু ল্যাগ করতেছে। আচ্ছা, এটা ডুপ্লিকেট হওয়ার পরে দেখেন এরকম ইয়ে হয়ে গেছে, বারবার ডুপ্লিকেট ভাব দেখাচ্ছে। তো এটা আমি একটু পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা এখন ধরি, ধরার পরে এটাকে আমরা ছোট করি। আচ্ছা, এখানে আমরা এখন এটাকে নিয়ে আসি, ধরেন এই পজিশনে, এটাকে আমরা ঘুরাই সোজা করব। ওকে করতেছি। এখন এই মিনারের যে ইফেক্ট গুলো আছে, এটা জাস্ট আমরা মিনারের লাইনে ক্লিপিং মার্কস করে দেব, অন্য কোথাও আর নিতে চাচ্ছি না, কারণ এগুলো বাইরে গেলে বেশি ইয়ে পাবে, মানে খারাপ দেখাবে বা বেশি
লাইট পড়বে, এরকম একটা ভাব চলে আসবে। তো আমরা এখান থেকে এইটাকে ক্লিপিং মার্কস করব, এখান থেকে এইটাকে এখানে ক্লিপিং মার্কস করে দেব। আচ্ছা, এরকম একটা লাইট চলে আসতেছে। এখন যদি আপনার মনে হয় যে এখানে আরো কিছু কাজ করা দরকার, আপনি চাইলে করতে পারেন, যে এই লাইটটাতে। কিন্তু আমার মনে হচ্ছে না কিছু কাজ করা দরকার। একটু যদি জুম আউট করে দেখি, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আমাদের এই গেল কাজ, এখানে শেষ। এখন আমাদের আর কি কাজ করতে হবে, এই যে এইটাতে একটু শ্যাডো ফেলতে হবে। তো আমাদের মিনারের ১ নাম্বারটাকে আমাদের ধরতে হচ্ছে এইটা। ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডোতে আমরা ক্লিক করব। দেখেন পুরাটারে ধরে নিছে। আমরা পুরাটারে দিব না, তাহলে আমরা এখন কিভাবে দিতে পারি? মিনারটাকে অন করেন, অন করার পরে এই যে এইটা মিনারটা, এই মিনারটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করি। কন্ট্রোল জে ডুপ্লিকেট করলাম, নিচেরটাকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকে কালার ওভারলে থেকে ব্ল্যাক দিয়ে দিব। এই ব্ল্যাক দিলাম, দেন ওকে করতেছি। এখন আমরা একটু এই বাঁ পাশে একটু সরাই দিয়ে এই পাশে একটু বের করে দিচ্ছি। আচ্ছা, এখন এটা আমরা অপাসিটিটাকে ডাউন করব, অপাসিটি এত বেশি রাখবো না, তাহলে দেখবেন একটা শ্যাডো শ্যাডো ভাব চলে আসবে। ওকে, দেখেন এখানে একটা শ্যাডো ভাব মোটামুটি দেখা যাচ্ছে। জাস্ট ওকে করলাম, তাহলে আমাদের দুইটা মিনারের কাজ মোটামুটি শেষ। এখন আমরা কি করতে পারি, আমাদের আর কি কি কাজ ছিল? আমাদের এখানে একটা পেন টুল দ্বারা হোক, ব্রাশ টুল দ্বারা হোক, আমি ওইটাতে ব্রাশ টুল দ্বারা করছি না, আপনারা চাইলে পেন টুল দ্বারা করতে পারেন। এখানে একটা ইফেক্ট ক্রিয়েট করতে হবে, এখানে একটা, হ্যাঁ। তো এখানকার ইফেক্টটা আমরা ক্রিয়েট করি, এটাকে আমরা ডুপ্লিকেট করে ওখানে বসাবো। তো আমরা জাস্ট আমাদের কই গেল, উপরে ব্যাকগ্রাউন্ডের সবার উপরে নিচ্ছি একটা ফাঁকা লেয়ার। নেওয়ার পরে ব্রাশটাকে সিলেক্ট করতেছি, ব্রাশের এখানে আমরা এই যে হার্ড ব্রাশটাকে নিব, ব্রাশের সাইজটাকে আমরা ছোট করতেছি। এখান থেকে ফ্লোটাকে বাড়াই দিব, অপাসিটি তো 100% আছেই। আমাদের ব্রাশটা এইরকম সাইজে আসছে, ব্রাশটাকে একটু এখান থেকে বড় করে নিলাম। আর ব্রাশের কালারটা নিব এই যে এই কালারটা, আমাদের এই রেক্টাঙ্গুলার কালারটা নিয়ে আমরা এখান থেকে ধরেন এইরকম করে এই পাশে আসতেছি, এখান থেকে এরকম। ওকে, ধরেন এইরকম আমরা করলাম, ঠিক আছে। এটা একটু সময় দিয়ে করবেন, অনেক সুন্দর হবে। হয়তো বা আমারটা এটা অতটা সুন্দর হয় নাই, মোটামুটি একটা চলার মতো করে নিলাম, ধরেন এই পজিশন পর্যন্ত। ওকে করে রেখে দিলাম। এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করতেছি, করে এই পাশে ধরে এই পাশে নিয়ে আসতেছি। আগে নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিয়ে ধরলাম, এটাকে আমরা ভার্টিক্যাল করে দিলাম। এভাবে ঘুরাবো, ঘুরিয়ে আমাদের পজিশন মতো আবার বসাই দিব। এখানে আমরা যে জায়গাতে রাখতে চাচ্ছি, এখানে আমরা চাইলে একটু ছোটও করতে পারি, কারণ এটা একটু বেশি মোটা থাকবে, এটা তাহলে একটু চিকন দেখাবে, এর কারণে আর কি ছোট করা। আচ্ছা, ওকে করতেছি। একটু জুম আউট করি, আমাদের ডিজাইনটা মোটামুটি এই পজিশনে চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, কিন্তু এই কালারটা আমাদের কেন জানি ভালো লাগতেছে না এখানে। তাহলে আমরা কি করতে পারি, ব্রাশে যাই, যাওয়ার পরে আচ্ছা এখান থেকে না গিয়ে আমরা সলিড কালারটাকে এখান থেকে ফিল কালারটা অন্য করে দিতে পারি। যেমন আমরা এখান থেকে কালার ওভারলিতে যাব, কালার ওভারলি, দেন এখান থেকে আমরা এই কালারটাকে, যে রমাদান লেখা, এই কালারটাকে পিক করে দিতে পারি। দেন ওকে, এই কালারটা মোটামুটি ভালো লাগতেছে। তো আমরা এটাকেই দেই আমাদের এই ডিজাইনে। এখানে আপনারা এইভাবে করতে পারেন, আবার কিন্তু পেন টুল দিয়ে ওইটা ক্রিয়েট করতে পারেন। আপনাদের ইচ্ছা কোনটা দিয়ে করবেন, এটা আপনাদের ইচ্ছা। তো এইটা ধরেন আমাদের ডিজাইনটা মোটামুটি এই পজিশন চলে আসছে, কিন্তু আমাদের ওই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এখনো ম্যাচ করেনি। তো ওইটাতে একটু আমাদের আরো একটু এটাতে যদি সময় দেই মোটামুটি হবে। যদি আমরা একটু ১ নাম্বারটা অন করে দেখাই, দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু হয়নি, কারণ এইখানে একটা অন্য একটা মসজিদ আমাদের ইয়ে করা ছিল। এখানে আমাদের ইয়েলোটা বেশি আসছে, ইয়েলোটাকে আমরা হালকা করে একটু ডাউন করে দেবো, কোনো সমস্যা নাই। মোটামুটি কাছাকাছি চলে গেছে। যেমন এই যে ব্যাকগ্রাউন্ডের এই ইয়ের কালারটা, এই কালারটা মোটামুটি ম্যাচ করে নাই, কিন্তু ডিজাইনটা কিন্তু ঠিক এক পজিশনেই যাচ্ছে এখন পর্যন্ত। আচ্ছা, আমরা এটাকে অফ করি। এখন আমাদের আর কিছু কাজ আছে। এখানে একটা ফ্লাওয়ারের ইয়ে বসাইতে হবে, এটা আমাদের ডাউনলোড করা আছে। ধরেন এই যে এইটা, জাস্ট এটাকে আমরা ফটোশপে আনলাম, এখানে ছেড়ে দিচ্ছি। তো এটাকে ধরে আমরা আমাদের পজিশন মতো বসাই দেবো এভাবে। দেওয়ার পরে ওকে করেন। এখন আমরা এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করব। এই যে এই কালারের লিনিয়ার ডজে স্ক্রিনে যেটাতে আপনার ভালো মনে হয় সেটাতে আপনি রাখতে পারেন। দেখি আমাদের ডিজাইনের এই কালারটার সঙ্গে কোন কালারটা ম্যাচ করে, আমরা এটা একটু দেখি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কালার বান মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই রেখে দিই। আচ্ছা, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, ওকে। আচ্ছা, এই পজিশন আসছে। তাহলে আমরা এইটাকে একটু ধরি, এই যে এইটাকে, এটাকে
এত বেশি দেখাবো না। হ্যাঁ, ধরেন এই পজিশনে হ্যাঁ এই পজিশনে রাখলাম। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এই আমিন লেখাটার যে শেপটা আমরা নিয়েছিলাম, এই শেপটার কালারটা একটু ইয়েলোতে এখানে খারাপ দেখাচ্ছে, আমরা হোয়াইট করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। আমাদের যে ইয়েলোর ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি এটার একটু বেশি লাইট পড়ছে মনে হচ্ছে, একটু ডাউন করে দিই। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ। এরপর আমাদের এখানে আমরা এখন আমাদের একটা ইউজ করব, মানে কন্টাক্ট মিডিয়া। তো কন্টাক্ট মিডিয়া অ্যাড করতে পারবেন, তারপরে একটু এটাতে দেখাই দিই, ওইটাতে 2 নাম্বারটাতে আমরা আর দেখবো না, 2 নাম্বারটা শুধু ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা এরকম একটা রেক্টেঙ্গেল আঁকবো এভাবে। আচ্ছা, এখানকার আমাদের এই কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, দাঁড়ান একটু পরে আমরা করতেছি। ধরেন এই কালারটা নিলাম, আর এখান থেকে অফ করে দিচ্ছি। চলেন আগে আমাদের এই কালারটা নিয়ে আমরা একটু কাজ করি। তো আমাদের যে রেক্টেঙ্গলটা যেটা নিচ্ছি এটাতে কোন কালারটা ভালো মানায় আমরা একটু দেখার ট্রাই করি। তো আমাদের ইয়েলোর আশেপাশে আমরা এই কালারটা নিয়ে দেখতে পারি। না, এটা বেশি লাইট হয়ে গেল। একদম ব্ল্যাক যদি দেই, হ্যাঁ একদম ব্ল্যাক ভালো মানায়, খারাপ লাগে না অবশ্য। তবে আমার কাছে ব্ল্যাকের চাইতে আমার কাছে আর একটু লাইট কালার হইলে মোটামুটি ভালো লাগবে। যদি এটাকে দেই, এটা আবার বেশি লাইট লাগতেছে। আচ্ছা, এইভাবে কালার নিয়ে একটু কাজ করবেন। যদি আমরা আজকে ব্ল্যাক রাখি তারপরেও ভালো চলবে, খারাপ না এটা কিন্তু। আচ্ছা, আমরা ব্ল্যাকের দিকে দিয়ে দেখি। এই দেখেন মোটামুটি খারাপ দেখাচ্ছে না, ভালোই দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের প্রথম থিম দাঁড় হয়ে গেল। এখন আমরা এখানে আমাদের এই কন্টাক্ট মিডিয়া নিয়ে কাজ করি। এখানে আমরা একটু স্টকটাকে ডাউন করি, দেন ওকে করলাম। এইটাতে আমরা ধরে একটু আমাদের বাঁ দিকে সরাই দিচ্ছি, মানে এইটার অ্যালাইন করবো, ধরেন এই পজিশনে ঠিক আছে। এখানে আমরা এখন আরেকটা রেক্টেঙ্গেল রাখবো, এইটার ফিল কালারটা আমরা রাখবো, স্টক কালারটা অফ করব। সেইটা হবে আমাদের এই পজিশন বরাবর, ধরেন এই পজিশন বরাবর নিচ্ছি, দেন ওকে। এখন আমরা এই স্টকটা এবং ওই রেক্টেঙ্গলটা দুটাকে ধরবো, একটু জুম করতেছি। হ্যাঁ, ধরে আমরা এই দুটাকে মিডিল করে দিচ্ছি জাস্ট। ও ও সরি, এই যে স্টক যে রেক্টেঙ্গেল আছে আর ফিল রেক্টেঙ্গেল দুইটাকে ধরতেছে। ও ধরে না কেন? আচ্ছা, আমরা একটু এখান থেকে অটোমেটিক না করে এখান থেকেই ধরি। এই দুইটা না, হ্যাঁ এই দুইটাই ধরে মিডিল করে দিচ্ছে। আচ্ছা, দুইটাকে ধরে আমরা এখন আমাদের পজিশন মতো আমরা নিয়ে আসবো এই পজিশনে। এখন এর ভিতরে আপনি জাস্ট কন্টাক্ট মিডিয়াটাকে অ্যাড করবেন। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন, এখানে উপরে লিখবেন হোয়াটসঅ্যাপ, তাহলে আমাদের কিন্তু এখানকার ডিজাইনটা রেডি। প্রথম ডিজাইন আমরা মোটামুটি শেষ করলাম। এখন আমরা এটাকে যদি শুধুমাত্র আমাদের রিয়েক্ট করি, ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাই, তাহলে মোটামুটি একটা সুন্দর একটা ইফেক্ট এখানে দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকের এই যে এই এই ডিজাইনটা 1 নাম্বার যে ডিজাইনটা আমরা দেখলাম, এখন এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, পরের 2 নাম্বার ডিজাইনে আমরা চলে যাব। না ভাইয়া, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখানে তাহলে আমাদের গ্রুপটাতে আগে ইয়েগুলো দিয়ে দিই। আমাদের গ্রুপের চ্যাট বক্সে ইয়েগুলো দিয়ে দিই, স্টে ইন চ্যাট। আচ্ছা, এখানে আমাদের এই যে সব ডিজাইনগুলো মোটামুটি এক দেওয়া হয়, অনেকে হয়তো পায় অনেকে পায় না, এখান থেকেই তো কালেক্ট করেন নাকি? হ্যাঁ ভাইয়া, এখান থেকে। তো এখানে আমরা দিচ্ছি যা যা দরকার আর কি আমার কাছে, আজকের ক্লাসের জন্য যা দরকার, আগামী ক্লাসের যা দরকার সব এখানে দিয়ে দিচ্ছি। এগুলো সবই কালেক্ট করবেন, কালেক্ট করে যেটাতে আপনার ডিজাইন ভালো লাগতেছে মনে হচ্ছে সেইটাতে আপনি ডিজাইনটা করবেন। আচ্ছা, এই ডিজাইন এলিমেন্ট গুলো দিয়ে দিলাম। এখন চলেন আমরা আমাদের 2 নাম্বার ডিজাইনে চলে যাব। তো আমরা এখন এইটাকে আমরা অফ করতে পারি।
একটু যদি জুম অন করে দেখায় আমাদের 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা, দেখেন আমরা যেটা মাত্র ক্রিয়েট করলাম এবং পূর্বের যেটা ক্রিয়েট করা ছিল মোটামুটি কালার বাদে সব কিন্তু একদম সেম হয়ে গেছে, তাই না? শুধুমাত্র কালার নিয়ে যদি আমরা একটু ফাইনাল ডিটাচ করি তাহলে মোটামুটি ডিজাইনটা কিন্তু ঠিক আছে। তো এগুলাতে একটু আপনাদের বেশি সময় দিতে হবে, কারণ সময় না দিলে পরে তো ওইরকম একটা একবারে তো ওই কালারটা আসবে না। এখন আমি এখান থেকে কালার পিক করে করে কিন্তু নিতে পারতাম, কিন্তু আমি নেইনি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে একটা ডিজাইন কিভাবে আপনারা দাঁড় করাইতে পারেন। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, এভাবেই মানে একটা ডিজাইন দেখার পরে আপনি ইন্সপিরেশন নিয়ে এরকম ভাবে কাজ করবেন। তো আমাদের এই দুইটা গেল, আমরা এখন এই 2 নাম্বারটা অন করি। দেখেন এই 2 নাম্বারটাতে আপনাদের একটু কষ্ট করতে হবে, লেখাগুলো সহজ, শুধুমাত্র এই যে এই মেঘ ক্রিয়েটটা এইটা নিয়ে আমাদের একটু বুঝতে হবে। এখানে আপনারা মেঘের পিএনজি এনে বসাইতে পারলেও তো ভালো, খারাপ না। কিন্তু এটা আমি ফটোশপ দ্বারাই ক্রিয়েট করছি। মেঘের পিএনজি এনে বসা যায় কিনা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে হয়তো অনেক সময় সমস্যা হবে, এর কারণে হয়তো বা নাও হইতে পারে। তো এখানে আপনারা একটু আগে আমাদের ডিজাইনটাকে দেখে একটু বোঝার চেষ্টা করেন এখানে কি কি কাজ আছে। প্রথমত তো টেক্সট, এই টেক্সট তো আমরা অ্যাড করতে পারবো। টেক্সটের কালারটা পিক করছে কোথা থেকে? প্রোডাক্ট থেকে, মানে আমাদের এলিমেন্ট থেকে। বারবার আমি প্রোডাক্ট বলি কারণ ওই ক্লায়েন্টের কাজ করতে হয় যেই সময়, সেই সময় প্রোডাক্টের কাজগুলাই হয়। তো দেখা যাচ্ছে এলিমেন্ট থেকে আমরা এই যে আমাদের এইটা থেকে আমরা কালারটা পিক করছি। এখানে একটা কোরআন শরীফের ছবি আছে, কোরআন মাজিদ। এরপরে আমাদের এখানে একটা চাঁদ সহ একটা মিনারের মতোই একটা কিছু আছে, যেটা আমি একটু পরে একটু পূর্বে আপনাদের দিয়ে দিলাম। এরপরে দেখা যাচ্ছে আমাদের এখানে কন্টাক্ট মিডিয়া, আর এই শেপটা আমরা ইতিপূর্বে আমাদের ওই ডিজাইনটা তো আমরা ক্রিয়েট করা দেখছি। এখানেও একটা মসজিদ আছে পিছন দিকে, আর কিছু আরবিক ফন্ট দেখা যাচ্ছে, যেমন আরবি লেখা এখানে একটু আরবি লেখা। তো এই শুধুমাত্র কাজ। আর এখানে এই যে এইটাকে আমরা একটা মেঘ দ্বারা এখানে ঢাকে রাখছি। তো মেঘটা আমরা কিভাবে ক্রিয়েট করবো এটাই আজকের ক্লাসের মেইন টপিক, মানে আমরা এরকম একটা মেঘের ইফেক্ট কিভাবে ক্রিয়েট করব। আপনারা চাইলে ওই যে বললাম মেঘ এনেও বসাইতে পারেন, কিন্তু ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে অনেক সময় হয়তো বা নাও হইতে পারে। তো চলেন আমরা এটাকে একটু দেখবো, তারপরে বাকি কাজ আপনারা করতে পারবেন। এখানে কোরআন মাজিদ আলাদা বসানো, আপনার এই একটা আলাদা বসানো, এগুলো আপনারা বসাইতে পারবেন। আমরা জাস্ট একটা নিলাম, আর্টবোর্ড নিলাম, নেওয়ার পরে এটার উপরে আমরা একটা সলিড কালার নিব। তো এই সলিড কালারটা হবে মানে একদম সাদা নয়, হালকা একটু ডার্ক ডার্ক ভাবে এরকম, একদম সাদা নয়, জাস্ট ওকে করতেছি। এখন আমাদের যে এলিমেন্ট গুলো আছে এখানে বসাই নিতে হবে, তাহলে আমাদের কোরআন মাজিদ আর আমাদের একটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে না নিয়ে আসি, আমি একবারে দুইটাকে নিয়ে আসি। এখানে যাই, এইটা আর এইটা। ওকে, এই দুইটাকে ধরে আমরা ফটোশপে নিয়ে আসতেছি, ছেড়ে দিচ্ছি। ওকে, ওকে। এখন আমরা এক এক করে লাইন করব। তো প্রথমত আমরা এইটাকে এখানে রাখবো, এর কারণে এটাকে ধরলাম কন্ট্রোল টি দিয়ে। আচ্ছা, এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব দুইটাকে। আমি তো ভুলে গেছিলাম, এইটা ভুলে যাবেন না, ভুলে গেলে সমস্যা। আচ্ছা, আমাদের লেয়ার প্যানেলটা, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এখন আমরা এক এক করে ধরতে পারি, কন্ট্রোল টি দিয়ে ধরলাম। এখন আমরা বড় করতে পারি, দেখেন এই যে এরকম বড় করবেন, নিচের দিকে নিয়ে আসেন। আপনার যেখানে পজিশন ঠিক আছে সেই পজিশন বরাবর বসাবেন। ঠিক আছে? ধরেন এই জায়গায় রাখলাম। এরপরে আমাদের কোন মাজিদটাকে আমরা ধরতেছি, এইটাকে এই পজিশনে জাস্ট রেখে দিলাম। আজকের ক্লাসে আমি আর এগুলো সব দেখাবো না, জাস্ট আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দাঁড় করাইতে হবে এটা একটু দেখেন। এখানে দেখেন আমরা মাত্র দুইটা এলিমেন্ট নিয়ে আসছি, এইরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দাঁড় করাইছি। এর পিছনে কিন্তু একটা মসজিদ আছে, ঠিক আছে? এটাও আপনাদের বুঝতে হবে। ব্যাকগ্রাউন্ডে মসজিদ আপনারা ওই প্রিন্টারেস্ট থেকে জাস্ট নিয়ে এসে বসাই দেন। এটার আমি ওখানে যাচ্ছি না, জাস্ট এটাকে ধরেন আমরা নিলাম, বা এই যে এটাকে নিলাম, কপি করলাম। আপনারা চাইলে গুগল থেকেও নিতে পারেন, আমি প্রিন্টারেস্ট থেকে নিচ্ছি জন্য আপনাদের যে প্রিন্টারেস্ট থেকে নিতে হবে এটা কোনো কথা নয়, গুগল থেকেও নিতে পারেন। আচ্ছা, একটু বড় করি যেন এর উপরের দিকে দেখা যায়, তাহলে আরো একটু বড় করতে হবে। হ্যাঁ, মোটামুটি এই পজিশনে রেখে দিলে এনাফ হচ্ছে। রাখলাম। এটা ব্লেন্ডিং মোড একটু চেঞ্জ করে দেখতে পারেন কোনটাতে ভালো দেখাচ্ছে। এই যে এইটাতে রাখতে পারেন লিনিয়ার ডজে, বা কালার ডজ, এই দুইটার মধ্যে কোনো একটাতে রাখতে পারেন। আচ্ছা, কালার ডজে রেখে দিলাম ধরেন এই পজিশনে। তারপরে আমাদের এখন যেটা করতে হবে, এইটাকে আমাদের এখন মেঘ ক্রিয়েট করতে হবে, এই আকাশের মেঘ। আপনারা কিভাবে ক্রিয়েট করবেন চলেন আমরা আগে দেখি যে আমাদের এখানে ক্লাউড পিএনজি লিখলে কোনো কিছু আমরা পাই কিনা। পাবেন তো অবশ্যই, কিন্তু CLOUD পাবেন তো অবশ্যই, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসানো যাবে কিনা এটাই হচ্ছে মেন কথা। আমি হয়তো বা বসানো যাবে, কিন্তু আমি ওইভাবে বসাইনি। দেখেন এখানে অনেক পিএনজি পাওয়া যাচ্ছে। ধরেন আমরা এটাকে যদি একটু নেই, কপি করতে চাই, আমি ক্লিক করে ওপেন করে ফেলছি, সমস্যা নাই, আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, 1 মিনিট একটু লোড হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট কপি করি।
কপি ইমেজ করলাম। এখন আমরা ফটোশপে চলে আসি, এখানে জাস্ট পেস্ট করতেছি। কন্ট্রোল জেড, আমাদের মসজিদটা এখনো কপি হয়ে আছে, এটা আমরা কপি করলাম, গেল কই, কপি ইমেজ। তারপরে আমরা এগুলার উপরে এটাকে পেস্ট করব, কন্ট্রোল ভি, এই যে চলে আসছে। আপনারা চাইলে এইভাবে নিয়ে আসতে পারেন, এগুলো মেঘানো এখানে কাজ করা যায়। যেমন দেখেন কালার মোডটা চেঞ্জ করলেই হবে, কিন্তু এই যে এই কালার স্ক্রিনে মোটামুটি থাকতেছে, ভালো লাগতেছে। আহ, আহ, আহ। তবে ওইটার মতো হবে না আর কি, যেরকম করে বানাইছি স্ক্রিনের মোডে রাখলাম। এটা কন্ট্রোল টি দিয়ে একটু ধরে বড় করতে পারি, যেমন ধরেন কন্ট্রোল টি। ও ধরতেছে না কেন, কন্ট্রোল টি। হ্যাঁ এখন ধরছে। এই দেখেন এরকম করে বড় করতে পারেন, কিন্তু ওইটার মতো আমাদের যেটা দিয়ে আমি ব্রাশে যেটা দিয়ে করছি ওইটার মতো হবে না। এখানে যেভাবে বসাইতে পারবেন। আচ্ছা একটু জুম করে দেখেন, আপনারা যদি ওই ব্রাশ না ইয়ে করতে পারেন তাহলে এরকম করে কাজটা চালাই নিতে পারেন। দেখেন এই যে মোটামুটি একটা ইফেক্ট আসছে, কিন্তু ওইটার মতো হয়নি আর কি আমি যেটা বানাইছি। আচ্ছা আমি কিভাবে বানাইছিলাম চলেন এখন ওইটা দেখাই। আমরা এগুলাকে একটু ডিলিট করি, এই তিনটাকে ডিলিট করলাম। করার পরে এখন দেখেন আমরা একটু আমাদের ব্রাশে চলে যাচ্ছি। এখানে ব্রাশে গেলে আমি একটা মেঘের ব্রাশ পাবো। আপনারা এই ব্রাশগুলো কিভাবে অ্যাড করবেন এটা নিয়ে মনে হয় একটা ক্লাস অনেক আগে নেওয়া হয়েছিল, অনেক আগে, মনে আছে নাকি জানি না। একটা কাস্টমাইজ ব্রাশ অ্যাড করার ক্লাস আপনাদের নেওয়া হয়েছিল, মনে আছে? আচ্ছা, আরে নিছিলেন এটা। ওই ক্লাসে দেখানো হয়েছিল কিভাবে ব্রাশটা অ্যাড করতে হয়। এই যে আমাদের ব্রাশ দেখেন, এটা একটা মেঘের ব্রাশ। আমি এখানে যখন ক্লিক করব, এই যে এই কালারে একটা মেঘ চলে আসলো অলরেডি। এখানে কিছু মেঘের কি ব্রাশের সেটিংও আছে। এই ব্রাশ সেটিংটা যদি আমরা অন করি, এই ব্রাশটা, এই যে সেটিংটা অন করার পরে আমাদের এখানে কিছু সেটিং করতে হয়। যেমন এই যে শেপ ডাইনামিকে আমি এখানে দেখেন এই যে এইটা করে নিয়েছি। শেপ ডাইনামিক যদি আপনি অন না করেন তাইলে হয়তো বা নাও হইতে পারে। তবে আমরা শেপ ডাইনামিকে একটু ক্লিক করি। এই যে অ্যাঙ্গেল জিটার বা সাইজ জিটার দেওয়া আছে, এটা সাইজ জিটার দেওয়া আছে 75, এটা আপনি কমালে দেখেন এইরকম হবে। আর যদি অ্যাঙ্গেল জিটার যেটা মাঝে মধ্যে অ্যাঙ্গেলটা ঘুরে যাচ্ছে, এটা একদম এই যে এইরকম সাইজ করা হচ্ছে, এটা অ্যাঙ্গেল জিটারটা বাড়াই দিবেন, তাহলে দেখবেন আপনার মেঘটা অনায়াসে নিয়ে নেবে। তো চলেন আমরা একটু দেখি। আমরা এখানে একটা ফাঁকা লেয়ার নিলাম, এখন আমাদের মেঘটা আমরা ক্রিয়েট করব। তো শুরুতে আমরা এখানে একটা ক্লিক দিচ্ছি। আচ্ছা এখানে দেখেন এই মেঘটা ক্রিয়েট করার সময় আপনাকে 2-3 বার কাজ করতে হবে বা কয়েকবার কাজ করতে হবে। তো আমরা এখান থেকে এই কালারটাকে নিচ্ছি, মানে একদম সাদাও নয় কালোও নয়, এইটাকে নিলাম, এখানে কয়েকটা ক্লিক দিচ্ছি, এরকম হলো। অথবা একটু বেশি হইলে কমাই নেন। তারপরে আমরা এটার উপরে একটু হোয়াইটটাকে বসাবো। তো হোয়াইট কালার নিচ্ছি, ওকে করতেছি। এখন ব্রাশটা একটু সাইজ ছোট করি, তারপরে আমরা ব্রাশ এখানে ঘুরতে ঘুরতে আবার বড় ছোট হবে অবশ্য। ঠিক আছে, এগুলোর অপাসিটি আমরা পরে ডাউন করে দিব, মোটামুটি ভালো আসবে, সমস্যা নাই। আমরা আর একটু এখানে আবার কালোটা নিচ্ছি, মানে এক কথা এখানে কখন কোনটা করবো এটা যেন ইয়ে না হয়, আমাদের মাথায় না থাকে। জাস্ট এইটুকু বুঝতে হবে আমরা এখানে একটা মেক ক্রিয়েট করতেছি। তবে সুন্দরভাবে দেওয়া ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা এইরকম একটা পজিশন হলে এরপর আমরা হোয়াইটটা নিয়ে এখন নিচের দিকে শুধুমাত্র হোয়াইট দিব, অন্য কিছু আর দিব না নিচের দিকে। আচ্ছা এইরকম হলো। এখন যদি আমরা আমাদের এই একটা লেয়ারে কিন্তু করছি, আমি কিন্তু ওইটাতে করছিলাম 2-3টা লেয়ারে। জাস্ট অপাসিটি একটু ডাউন করি, বেশি ডাউন করলে আবার খারাপ দেখাবে। এই মোটামুটি একটা এরকম একটা অপাসিটি আসছে। এরপরে আপনি এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেখতে পারেন কোনটার সঙ্গে যাচ্ছে। যদি ওইরকম হয় যে এরকম একটা দিলে পরে মোটামুটি খারাপ দেখায় না। দেখেন এই যে এটা কিন্তু স্ক্রিনে আছে। আমরা আর একটু দেখি অন্য কোনো মুড নেই কিনা, না নিলেও সমস্যা নেই, ওইটা নর্মালি ঠিক ছিল। এই যে এই মুডটা আপনারা নিতে পারেন একদম শেষে, এই মুডটাকে দিয়ে দিলাম। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের এখানকার কাজ মোটামুটি রেডি। এখন যদি আমরা একটু উপরের দিকে যাই, এখানকার কাজ রেডি হয়েছে। এখানে আর কোনো কাজ বাকি আছে নাকি দেখেন তো। এখন এখানে একটু ইয়েলো কম আছে না, ইয়েলোটাকে আমরা এখন একটু দিয়ে দিই। তো আপনারা এইটুকু কাজ বুঝতে পারলে আর কোনো কাজের দরকার নেই। ব্রাশ নিলাম, এখান থেকে ব্রাশ টুলটা নিচ্ছি। এখন মেঘটাকে সরাই আমাদের সফট রাউন্ড ব্রাশটা নিতে হবে। সফট রাউন্ড ব্রাশ, আর ব্রাশের কালার হবে ইয়েলো। ইয়েলো নিচ্ছি, এর পিছনে দিয়ে দিচ্ছি ক্লিক করে। এই যে এখন যদি মনে হয় যে এটা ব্লেন্ডিং মোড চেঞ্জ করা দরকার, চেঞ্জ করে দেখতে পারেন। মাল্টিপ্লাই করলাম, এই যে ছড়াই গেল। তো ব্যাকগ্রাউন্ড ডাল হয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আর কোনো কথা আছে? আর এই পর্যন্ত তো বুঝতে পারছি। এই পর্যন্ত বুঝতে পারলে এখানকার কাজ শেষ, আর কিছু নাই। এখানে শুধুমাত্র আরবিক একটা ক্যালিগ্রাফি আপনারা যে কোনো গুগল করলেও পেয়ে যাবেন, পিন্টারেস্ট করলেও পেয়ে যাবেন, যেটা আমি
দিয়ে দিলাম, তো আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি অবশ্যই। এই যে এখানে আরবিক ক্যালিগ্রাফি যেটা আছে, এই যে এটা রমাদান মোবারক, এইটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারলে মুড চেঞ্জ করে নেবেন, মুড চেঞ্জ করে নিয়েও এটা ইয়ে করতে পারেন, ইউজ করতে পারেন। তাহলে এখানে এটা এখানে একটা ইউজ করবেন, এখানে একটু ইউজ করবেন, আর বাকি দেখেন এখানে শুধুমাত্র টেক্সট আছে, আর কিছু কিন্তু নাই এখানে। হ্যাঁ ভাইয়া, পারবো পারবো। আচ্ছা, এই দুইটা দেখেন, এই যে আমাদের উপরের দুইটা ডিজাইন আমাদের নিজের করা ছিল, ওইটা আমাদের সময় দিয়ে করা ছিল। পরের দুইটা হচ্ছে আমাদের ক্লাসে আজকে প্র্যাকটিস ওয়ার্ক। দেখেন মোটামুটি দুইটাই কিন্তু সেম কাজের দিকেই চলে গেছে। যদি আপনারাও সময় দেন তাহলে আমার মতো এরকম আপনারাও ডিজাইন করতে পারবেন। এই দুইটা ডিজাইন আমি যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তখন অনেকে আমাকে নক দিয়েছে, ভাই এগুলো কি পিএলপি ফাইল বা পিএইচডি ফাইল দেওয়া যাবে কিনা। আমি বলছি না ভাই, পিএইচডি ফাইল দেওয়া যাবে না, তবে কিনে নিলে দিতে পারবো। তো এরকম ডিজাইন করে পোস্ট করবেন, দেখবেন যে অনেকে আপনাকে নক করবে। মানে এটা হইতে পারে সিঙ্গেল পার্সন অথবা কোনো এজেন্সি থেকে হবে এগুলা। তো আপনাকে শুরুর দিকে হয়তো বা মনে হচ্ছে যে আপনি এমনি ফ্রি দিয়ে দেন, দিয়ে আপনার একটা কমিউনিটি বিল্ড করেন, তারপরে আপনি আস্তে আস্তে এক কথায় কাজ করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিস করতে করতে সোশ্যাল মিডিয়াকে দাঁড় করাইতে হবে। আমাদের আজকের ক্লাসের একটা ইয়ে ছিল, মানে আজকে আরেকটা পোস্ট ছিল, ওইটা নিয়ে আমরা একটু পরে হয়তো একটু ডিসকাস করবো। তো আজকের ক্লাসে আমরা যেইটুকু দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি এইটুকু বুঝতে পারছেন। রমাদান মাসের আগামী যেই ক্লাসগুলো হবে, দেখা যাচ্ছে যে রমজানের এক মাসের মধ্যে মোটামুটি যদি আমরা 20টা বা 25টা ক্লাস করি, বা 20টা ক্লাসই যদি করি, 20টা ক্লাস করি বা 15টা ক্লাস করি, তার মধ্যে 10টা ক্লাসই থাকবে আমাদের এই মানে ইসলামিক রিলেটেড ডিজাইন। বাকি যেই 5-7টা ক্লাস থাকবে সেগুলো হয়তো বা আমাদের কোনো ক্লায়েন্টের ওয়ার্ক বা কোনো একটা কাজ আমরা বুঝি নাই, সেটা করতে হবে। তো আজকের ক্লাস আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। আর সজীবের একটা মানে সমস্যা আছে, সেটা আমরা ক্লাসের পরে দেখবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।